হরে কৃষ্ণ। সকলকে আমার আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ 26 তারিখ শনিবার, তারই সেকেন্ড পার্টের ভিডিও শেয়ার করছি। দেখুন, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সকলে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। অনেকটাই দেরি হয়ে গেল, মেঘ উঠেছে ভীষণ, বাইরে ঝড় হচ্ছিল এতক্ষণ, এখন ঝড়টা থেমেছে। আমরা সবাই রেডি হয়ে গেছি। পদ্মফুল ওর দিম্মার কোলে চেপে যাচ্ছে গাড়ি অবধি। ওর দিম্মা, মামা, দাদুভাই সবার ভীষণ মন খারাপ, জানেন, ভীষণ মন খারাপ। আর আমার মাই তো ওর আসল যশোদা মা, আমি তো কেবল জন্মই দিয়েছি। আর এই যে দিদিমাকে দেখছেন কলসি নিয়ে, আর বৌদি আরেকজন, ওরা সবাই আমাদের সঙ্গে দেখা করতে এসেছে। ভীষণ ভালোবাসি আমি এই গ্রামের এই মুহূর্তগুলো, গ্রামের জীবনযাত্রা। এপাশে দাদা, ওপাশে বাবা মা সবাই আমাদেরকে ছাড়ছে, সবার ভীষণ মন খারাপ। আজ প্রায় 6 মাস পর পদ্মফুল ওদেরকে ছাড়ছে। ওরাও পদ্মফুলকে ছেড়ে থাকতে খুব কষ্ট পাবে, পদ্মফুলও ভীষণ কষ্ট পাবে, কিন্তু পদ্মফুল তো ছোট, বলতে পারে না। আমরা বেরিয়ে পড়েছি, আবার সেই চেনা রাস্তা দিয়ে যাচ্ছি। দেখুন পদ্মফুলের ফুর্তিটা দেখুন। আমি যে কথা বলছি এখন, পদ্মফুল পাশ থেকে আপনাদেরকে কথা বলে শোনাচ্ছে যে ও পাশে উপস্থিত রয়েছে। এই যে পদ্মফুল রয়েছে আমার কোলে, আর ওর বাবা এক পাশে রয়েছে। আমারও মনটা ভীষণ খারাপ, তাই খুব একটা কথা বলতে পারছি না। আজ প্রায় 1-1.5 বছর পরে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাচ্ছি। আর বাপের বাড়িতে ছিলাম না প্রায় 9 বছর পর, এতদিন একসাথে থাকলাম, জানেন। 9 বছর আগে এতদিন একসাথে থেকেছি বাপের বাড়িতে। 9 বছর বাড়ি ছাড়া আজ। কলেজ, চাকরি জীবন সমস্ত কিছু মিলিয়ে 9 বছর ধরে বাড়ির বাইরে। দেখুন অন্ধকার হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রেল স্টেশন। বলুন তো কোন স্টেশন এটা? কোন স্টেশন পেরোচ্ছি একটু বলুন দেখি। অন্ধকার হয়ে গেছে, কিন্তু তবুও বোঝা যাচ্ছে, আশা করি যারা চিনে থাকেন তারা খুব ভালোই বুঝতে পারছেন। রেলগেট পড়ে গেছে। আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে 2টো রেলগেট পেরোতে হয়, এই এক ঝামেলা। কারোর যদি তাড়াহুড়ো থাকে, সে কিছুতেই তাড়াহুড়ো করে যেতে পারবে না, তাকে লেট করতেই হবে। কারণ ওই যে 2টো রেলগেট সারাক্ষণ পড়ে থাকে। দেখুন আজকে কিন্তু তাও পদ্মফুলের ভাগ্যটা ভালো, জানেন, বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হলো না, 2 মিনিটের মধ্যেই রেলগেট খুলে গেল। আমরা চললাম এবার। অনেকটাই রাত হয়ে গেছে, আর যত না রাত হয়েছে তার থেকেও বেশি মেঘ করে আছে, তো তাই অন্ধকারটা বেশিই বোঝা যাচ্ছে আজকে। আমাদের শ্বশুরবাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7টা বেজে যাবে মনে হচ্ছে, কারণ বাড়ি থেকে বেরোনোও হয়েছে দেরিতে, তারপর আবার রাস্তায় দাঁড়িয়ে একটু মিষ্টি নেওয়া হয়েছে। এই করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর কি। দেখুন পুরো অন্ধকার। 1.5 বছর পর আবার সেই চেনা রাস্তা দেখছি। 1.5 বছর আগে আমি শ্বশুরবাড়ি এসেছি, আর 1.5 বছর পরে আবার যাচ্ছি পদ্মফুলকে সাথে নিয়ে। 1.5 বছর ধরে যেতে পারিনি বিভিন্ন কারণে। এই যে পৌঁছে গেছি গ্রামের রাস্তায়। দেখুন সবাই হাওয়া খেতে বেরোচ্ছে বাইরে, বাইরে খুব সুন্দর হাওয়া, ঘরের ভেতরে তো খুবই গরম, গ্রীষ্মকাল। দেখুন এই ঢুকে গেলাম, সবার সান্ধ্য আড্ডা চলছে, আর আমরা ঢুকে গেছি আমাদের রাস্তায়। এই যে আমার খুড়শ্বশুর বসেছিলেন ওখানে, আমার খুড়শ্বশুর উঠে গেলেন, আমরা আসছি দেখে। কাকিমাও বসে আছেন, মানে খুড়শাশুড়ি। আর ওই যে দেখছেন আমার 2 ঠাকুরজি, ছোটদি আর মেজদি, আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। না না, আজকে আমাদের অপেক্ষায় ঠিক নয়, আজকে তার ভাইজির অপেক্ষায়। তাদের ভাইজির অপেক্ষাতেই আসল দাঁড়িয়ে থাকাটা। এই যে আমরা গাড়ি থেকে নেমে এবার হাঁটছি। এখানে মা বাবা সবাই আমাদের অপেক্ষায় ছিলেন এতক্ষণ, সবাই আমাদেরকে বরণ করে নিচ্ছে। আর এই যে দেখছেন, ইনি সেজো খুড়শ্বশুর, মানে সেজো কাকু। দেখুন পদ্ম নিজের বাড়িতে এসে ভাবছে এত লোকজন, কোথায় এলাম রে বাবা। দেখুন ও একটু শান্ত হয়ে আছে। আর ওই যে পিছন থেকে দেখলেন লাফিয়ে গেল, সেটা হচ্ছে ওর দাদা, একমাত্র দাদা, আমার যে ছোটদি তার ছেলে। ভীষণ ভালো ও, জানেন, খুবই ভালো ছেলে। আর পদ্মফুলের একমাত্র দাদা বলে কথা,
ও আনন্দে কী করবে ঠিক খুঁজে পাচ্ছে না। এই যে আমার বাঁ পাশে সেজো কাকু আর ডান পাশে বাবা। সেজো কাকু কালো গেঞ্জি পরে রয়েছেন আর বাবা সাদা গেঞ্জি। আর মা তার নাতনিকে নিয়ে কি করবেন খুঁজে পাচ্ছেন না। দেখুন সবার আনন্দটা দেখুন একবার, কি আনন্দ। এবার আমাদেরকে বরণ করে নেওয়া হবে, তারই প্রস্তুতি চলছে। মা সেই প্রস্তুতি করছে আর আমার ভাগ্নি ভাগ্নেরা সব বেলুন দিয়ে ফুল দিয়ে ঘর সাজিয়েছে। সে বিশাল ব্যাপার। আজকে ওদের বোন আসবে বলে কথা, ওরা সব বড় দিদি দাদা। আর ঢুকতে ঢুকতে এই যে দাদু কোলে নিয়ে নিচ্ছে পদ্ম ফুলকে। ও আবার দাদুর পদ্ম ফুল না, ওর দাদু আবার ওকে প্রেয়সী বলে ডাকে। ও হচ্ছে ওর দাদুর প্রেয়সী। দেখুন ও কিন্তু ভাবছে যে এতদিন পর আমি কোথায় চলে এলাম রে বাবা। তাই ও একটু যেতে নারাজ, একটু চুপচাপ শান্ত হয়ে আছে। দেখেছেন? এবারে মা আমাদের বরণ করে নেবে। দেখুন এই যে ঘুটঘুটে অন্ধকার, আমরা ঢুকছি ঘরের ভেতর। আর তার মধ্যে আবার কারেন্ট চলে গেছে জানেন, এই অন্ধকারের মধ্যে। দেখুন কি অবস্থা। এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে। এত সুন্দর করে সাজিয়েছে, আমাদের ঘরে আসতেও একটু সন্ধে হয়ে গেল। আর ছর্দি টর্চ দেখিয়ে আমাদের নিয়ে আসছে। এই যে মা বরণ করে নিচ্ছেন, আমার শাশুড়ি মা পদ্ম ফুলকে মাথায় দূর্বা ঘাস দিয়ে ভরিয়ে দিয়েছেন একদম। এরপরে প্রদীপের আলো দিচ্ছেন। দেখুন ঠাকুমার আদরের নাতনি বলে কথা। এই যে দেখুন দূর্বা ঘাসের পালা কমপ্লিট, এবার গাঁদা ফুল। এবার হচ্ছে গাঁদা ফুল দিয়ে আশীর্বাদ চলছে। যাই হোক, এসবের থেকেও বড় কথা হলো ঠাকুমার আশীর্বাদটা, সেটাই আসল বলুন। কজনই বা এই বয়সে ঠাকুমার আশীর্বাদ দাদুর আশীর্বাদ পায়। এখনকার দিনে মানুষের শরীরের যা অবস্থা, ঠাকুমা দাদু দিদা দাদু এদের আশীর্বাদটাই তো আসল। এই যে সবাই ফুল ছেটাচ্ছে, বুনু বাড়িতে আসছে বলে দাদা দিদিরা বুনুকে নিয়ে অস্থির। দেখুন আস্তে আস্তেই দাদা কোলে নিয়ে নিয়েছে। আর দাদার কোলে গিয়ে বুনুর হাসিটা একবার দেখুন। পদ্ম ফুল ওর দাদার কোলে চেপে ভীষণ খুশি, ভীষণ খুশি। ও প্রথম দাদার কোলে চেপেই হাসতে শুরু করে দিয়েছে দেখুন। আর এই হচ্ছে পদ্ম ফুলের ছর্দি। দেখুন ছর্দির কোলে চেপে কী করছে। আর ছর্দির জামাটা খুব পছন্দ হয়েছে, সাদার ওপর লাল সুতোর কাজ তো, ওর ভীষণ পছন্দ হয়েছে। এই যে আমি এবার আমার রুমে ঢুকবো, পদ্ম ফুলকে সাথে নিয়ে আমি ঢুকছি আমার রুমে। আজ 1.5 বছর পর আমি আমার রুমটাকে, আমার বিছানাটাকে, আমার রুমের ফ্যান লাইট সমস্ত কিছুকে দেখছি। এই দেখুন আমার বড় ভাগ্নি আবার গাঁদা ফুল দিয়ে আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ওয়েলকাম লিখে রেখেছে বুনু আসছে বলে। মানে ওরা কি করবে খুঁজে পাচ্ছে না, এত খুশি সব। যাই হোক, ওদের সবাইকে আমি থ্যাংক ইউ জানাই। আমি ভীষণ খুশি যে ওরা এত কিছু করেছে। আর আমার যেহেতু পায়ে লেগেছে তাই আমি জুতো পরে, দেখুন জুতো পরে এমন ওখানটা ঝাঁপিয়ে বেরোলাম যেন ফুটবল খেলছি। আসলে ওই যে বড় ভাগ্নি আর ছোটো ভাগ্নির অর্ডার যে মামিমা যেন নষ্ট না হয় ফুলটা, সেইভাবে বেরো। তাই আমাকে ওটাই মেনটেন করতে হলো। ওদের কথা না মানলে একদম ওরা অস্থির করে দেবে। দেখলেন আমার বিছানাটা, এটা কিন্তু আমার ভীষণ শখের বিছানা। আমার বাবা আমার বিয়েতে দিয়েছেন, আমার নিজস্ব ডিজাইন। আমি মিস্ত্রিদেরকে বলে বাড়িতে বানিয়েছি। বাবা সমস্ত মিস্ত্রিদের বাড়িতে ডেকে বাড়িতে আমার চোখের সামনে ওটা বানানো করিয়েছেন। দেখুন আমার ভাগ্নে ফ্যানের সুইচ দেবে না লাইটের সুইচ দেবে, কি করবে খুঁজে পাচ্ছে না। যাই হোক, অবশেষে একটু পদ্ম ফুলকে সবার কোল থেকে মুক্তি দেওয়া গেছে। এবার ওকে একটু হাত পা ছড়িয়ে খেলতে দেওয়া গেছে। হাত পা ছড়িয়ে ও শুয়েছে ওর নিজের বিছানায়। জন্মের পর থেকে প্রথমবার ওর মায়ের বিছানায়, ওর বিছানায় ও শুয়েছে। এই যে আমার বড় ভাগ্নি, ছোট ভাগ্নি, ভাগ্নে সবাই মিলে ওকে খেলাচ্ছে দেখুন।
আর ইনি হচ্ছেন আমার সেজো শাশুড়ি, মানে আমার সেজো কাকিমা। ওই যে সেজো কাকুকে আগেই দেখলেন, উনি বাড়ি গেছেন এবং পাঠিয়ে দিয়েছেন সেজো কাকিমাকে। উনি বলেছেন এক্ষুনি যাও, তোমার নাতনিকে দেখে এসো। সেজো কাকিমার সঙ্গে সঙ্গে ছুটে এসেছে। ভীষণ খুশি বদ্ধফুল, দেখুন হেসে উল্টে যাচ্ছে একদম। ও আর থাকতে চাইছে না। ও এবারে বলছে যে তোরাও আমার সঙ্গে শুয়ে যা, আর চল একসঙ্গে সবাই মিলে উল্টো পাল্টা হয়ে খেলা করি। আর এই যে দেখছেন পদ্মফুলের বাবা, সেও তো মেয়েকে প্রায় 2.5 মাস পর দেখছে। খুশিতে একদম আত্মহারা, কি করবে খুঁজে পাচ্ছে না মেয়েকে পেয়ে। যাই হোক, আমি ভীষণ খুশি হচ্ছি যে পদ্মফুল আসার পর থেকে একটুও কান্নাকাটি করেনি। আমি প্রথমে ভাবছিলাম, আমার মা বাবারাও ভাবছিলেন যে ও এতদিন পর নতুন পরিবেশে গিয়ে কিভাবে থাকবে, কিন্তু না, ও ঠিক মানিয়ে নিয়েছে। ভেতরে তোর কষ্ট হচ্ছেই। এরপরে আরও আসবো নতুন নতুন ভিডিও নিয়ে। আজ এই অবধিই থাক। আজকে পদ্মফুলের বাড়ি আসা আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম। কাল থেকে দেখা যাক ও কী করে। চলুন, টাটা।